মথুরা বৃন্দাবনে আপনারা গেলে অবশ্যই শুরু করুন বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির থেকে, এবং এর পাশেই আপনারা কিন্তু যদি একটু জিজ্ঞেস করে করে যান, হাঁটা পথেই বাকি মন্দিরগুলো আপনি কভার করে নিতে পারবেন। মোটামুটি বলা হয় 7 থেকে 8টা মন্দির রয়েছে, এবং 7 থেকে 8টা মন্দিরের মধ্যে আপনি হয়তো একটা দুটো স্কিপ করতেও পারেন। এবার বিষয়টা হলো যে এই যে বাঁকে বিহারী মন্দিরের কথা কেন বললাম, অত্যন্ত জনপ্রিয় এই জায়গাটি। বিশাল একটি মন্দির, প্রচুর ভিড় থাকে সারা বছর ধরেই। এবং আপনারা যখন এই বাঁকে বিহারী মন্দিরের ভিতরে যাবেন, সেখানে বাঁকে বিহারীর যে দর্শন, যে রূপ আপনারা দেখতে পাবেন, সেটি আহা, মন ভরে যাবে, এটুকু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। এবং যদি আপনারা প্ল্যান করেন যে একাদশী পূর্ণিমা এই সময়টা, তাহলে অবশ্যই বলবো স্কিপ করবেন, এই সময় একদম আসবেন না। বা কে বিহারী মন্দিরের আশেপাশে আপনারা প্রচুর ফুল, মিষ্টি বা বিভিন্ন জিনিসপত্রের দোকান পাবেন, যেটা আপনি গোপালের জন্য কিনতে চাইবেন, আপনার বাড়ির জন্য বা ছোট ছোট বাচ্চাদের জন্য কিনতে চাইবেন, সেখানেও একটু দাম দর করতে পারেন, যদিও খুব একটা ওরা কমায় না। তো বাঁকে বিহারী মন্দির থেকে আপনারা দর্শন শুরু করুন, তারপরে আশেপাশে এঁকে বেঁকে বাকি মন্দিরগুলো দর্শন করুন। স্কিপ করবেন যে রিক্সা করে যাওয়া, টোটো করে যাওয়া, কারণ এখানে প্রচুর রিক্সা টোটো আছে ঠিকই, কিন্তু রাস্তা এতটাই খারাপ এবং এতটাই ভিড় থাকে সারা বছর ধরে, যে আপনারা কিন্তু ভালোভাবে ঘুরতে পারবে না। এর থেকে ভালো হাঁটা পথে একটু কষ্ট করে হাঁটুন, মোটামুটি ধরে রাখুন না 500-700 মিটারের মধ্যেই বাকি দর্শনগুলো আপনার হয়ে যেতে পারে। সুতরাং যখন আসবেন চোখ কান খোলা রাখুন এবং ভালোভাবে দর্শন করে যান এই মথুরা বৃন্দাবন।